পুরি তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে পুরিটা বানিয়ে খেয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি খেয়ে অবাক হয়ে যাবেন। আর যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু দেখবেন আঙুল চেটে পুটে খাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা কাঁঠাল দিয়ে ফুলকো ফুলকো পুরি বানিয়ে দেখাবো। এক এক সময় দেখবেন পাকা কাঁঠাল থেকে যায়, কেউ খেতে চায় না, তখন কিন্তু এইভাবে করে পুরি বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠালে পুরি বানানো শুরু করি। পাকা কাঁঠালে পুরিটা বানাবার জন্য এখানে আমি পাকা কাঁঠালটা ভেঙে পরিমাণ মতন আওয়াটা বের করে নিয়েছি। আওয়া থেকে বীজটা বের করে নেব। দেখুন এর মধ্যে কিন্তু বিচি থাকে আর একটা পর্দা থাকে, ওটা কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। তো কিছুটা পরিমাণে বের করে আমি মিষ্টি জারের মধ্যে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। তো খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটু স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার পুরির জন্য ডোটা তৈরি করে নেব। তো দেখুন ডোটা তৈরি করবার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি বাটি, আর এক বাটি নিয়েছি ময়দা। তো বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন, যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। ময়মের জন্য দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। তো আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা করে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর কি করে ময়ামটা বুঝবেন, এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার মাঝখানটা একটু জায়গা করে নেব। কাঁঠালের পেস্টটা যে তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিব। আর সামান্য একটু দিয়ে দিব জল এই পেস্টটার মধ্যে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে আমি সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। পাকা কাঁঠালের পুরিটা বানাবার জন্য নিয়েছি এখানে ছোলার ডাল। তো দেখুন কিছুটা পরিমাণে নিয়েছি ছোলার ডাল। আর ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন ডালটা অনেকটা নরম হয়ে গেছে আর ফুলে গিয়েছে ডালটা। দেখুন একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে নিয়ে নেব ডালটাকে। আর ডালটাকে একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি। জল ঝরিয়ে আমি মিষ্টির জারের মধ্যে নিয়ে নেব। আর দেখুন পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দেব, তবে খুব বেশি দেব না। এবার মিষ্টির ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। ডালের যেন দানা দানা ভাবটা যেন না থাকে, দেখুন এইভাবে করে পেস্টটা তৈরি করেছি আমি। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল। তেল গরম হয়ে গেছে, দিব 1/2 চামচ 5 ফোড়ন। 1/2 চামচ নিয়েছি এখানে গ্রেট করা আদা কুচি। 3টার মতন নিয়েছি চিরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের কম বেশি দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যে ডালের পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ।
পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে, আর একটু শুকনো করে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দেখুন অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে, একটু শুকনো হয়ে গেছে। তো হয়ে গেছে পুরটা, এবার নামিয়ে নেব। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এদিকে ডোটা রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার পুরিগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব, একটু হাত দিয়ে ডোটাকে মুথে নেব। আর রেস্টে রাখানোর কারণে দেখুন একদম সফট হয়ে গেছে ডোটা। তো দেখুন হাত দিয়ে মুথে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজের করে লেচিগুলো কেটে নেব। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। এবার এইভাবে করে একটু বাটি শেপ তৈরি করে নেব। দেখুন এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিয়েছি। আর এদিকে যে ডালের পুরটা তৈরি করেছি, তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার দেখুন এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। এটাকে ভালো করে কভার করে নিতে হবে। দেখুন এইভাবে করে মুড়িয়ে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন গোল করে একটু এইভাবে করে হাতের তালুটা দিয়ে চ্যাপটা করে নেব। তো এবার আমি বেলনিতে বেলে নেব। অল্প ময়দা দিয়ে বেলে নেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে বেলে নিতে পারেন। তো দেখুন বেলে নিয়েছি, আর আমি মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে করে। পুরিটা ভাজার জন্য এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এটা নাড়াচাড়ানো করার দরকার নেই, আপন মনে খুব সুন্দরভাবে তেল থেকে ভেসেও আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসেও আসছে, আর কত সুন্দরভাবে পুরিটা ফুলছে। দেখুন এই দেখুন ফুলে একদম বলের মতো হয়ে আছে, কতটা পারফেক্টভাবে ফুলছে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। দেখুন উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন পুরিটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তো হয়ে গেছে, আবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কত সুন্দরভাবে ফুলেছে। একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে করে পুর ভরিয়ে বেলে নিয়েছি, ভেজে নেব। দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে পুরিটা ফুলছে। একটু এইভাবে করে তেলটা ছড়িয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে বলের মতো কিন্তু ফুলে গিয়েছে। দেখুন এত সুন্দর পাকা কাঁঠালে পুরি হবে কি দেখে কিন্তু মন ভরে যাবে, আর ভাজতেও মন ভরে যাবে। কত সুন্দরভাবে বলের মতো ফুলেছে। দেখুন এবার উল্টে পাল্টে দেব। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কত সুন্দরভাবে ফুলেছে, একদম মন ভরে আছে দেখে। সবগুলো পাকা কাঁঠালের পুরিগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখুন কতটা ফুলকো ফুলকো আর পারফেক্টভাবে হয়েছে। এতটা সুন্দর পারফেক্ট ফুলকো ফুলকো হয় কি মন ভরে যাবে ভাজতে, এত সুন্দর লাগে। এইভাবে করে কাঁঠাল দিয়ে পুরি বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখুন প্রতিটাই কতটা পারফেক্ট হয়েছে, আর কতটা ফুলকো হয়েছে। এতটা খেতে দারুণ লাগে কি শুধু মুখে খেয়ে নিতে পারবেন। একটা ভেঙেও দেখাচ্ছি আমি। এই দেখুন
কতটা ফাঁপালো হয়েছে ভিতরটা দেখুন, আর কতটা সফট হয়েছে, দারুণ লাগে খেতে। একবার শুধু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। আর এতটা খেতে লাগে কি এর সঙ্গে কিন্তু খাওয়ার জন্য কিছুই লাগবে না সাথে। চাইলে একটু আলু তরকারির সঙ্গে বা যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারেন। দেখুন প্রতিটা কাঁঠাল পুরি কতটা পারফেক্ট হয়েছে আর দুর্দান্ত হয়েছে। আর দেখলেন তো পাকা কাঁঠালের পুরিটা বানানো কত সহজ। তা আপনারা এইভাবে না খেয়ে থাকলে একবার হলেও আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।